আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। এখন কিন্তু বাজে সকাল 10টা, আর আজকে কিন্তু 10টার মধ্যেই রোদ উঠে গেছে। আর আমার ছোট আম্মু মুরগিগুলো ছেড়ে দিল, এখন কিন্তু ওই খাবার দিচ্ছে। আর আমি কি খাবার দেই সেটা তো আপনারা কম বেশি সকলেই জানেন, কারণ এই খাবারটা তৈরি করার সময় আমি কিন্তু অনেক কিছু দিয়েই খাবারটা তৈরি করি, তার জন্য ওষুধ বেশি একটা লাগে না। আর এই খাবারটা খাওয়ালে, একটু ভালো করে যত্ন নিলে কিন্তু মুরগিগুলো ভালো থাকবে। কিছু নিয়মকানুন মেনে চললেই কিন্তু শীতের মধ্যে ইনশাল্লাহ মুরগিগুলো ভালো থাকবে। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমি কিন্তু খুব বেশি হাঁস মুরগি লালন পালন করি না, অল্প কিছু মুরগি লালন পালন করি, কারণ আমার কাছে মুরগি লালন পালন করতে খুবই ভালো লাগে। আমি কিন্তু শখ করি মুরগিগুলো লালন পালন করি। আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু লাভবান হই, আমার কাছে ভালো লাগে। আমার হাঁস মুরগির কিন্তু রোগব্যারাম আল্লাহর রহমতে কমই হয়, কারণ আমি মুরগিগুলোকে খুব ভালোভাবে যত্ন নেই, ভালো মানের খাবার দেই। আর আমার শখের পাশাপাশি কিন্তু চাহিদাগুলো সংসারের পূরণ হয়। যেমন যখন মন চায় তখনই হাঁস মুরগি জবাই করে খেতে পারি, মুরগির ডিম খেতে পারি। আমি কিন্তু বড় কোনো খামারিও না, আর খুব বেশি হাঁস মুরগি লালন পালনও করি না। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেন আমি অল্প কিছু মুরগি লালন পালন করি, আর এগুলোকে ভালোভাবে যত্ন নেই এবং কি ভালো রাখার চেষ্টা করি। আমার মতন এমন অনেক মা বোনেরা রয়েছেন যারা দেশ এলাকায় থেকে আমার মতন কিছু দেশি মুরগির লালন পালন করেন তাদের চাহিদার জন্য। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি যেভাবে মুরগিগুলো লালন পালন করি আপনারা কিন্তু এইভাবে লালন পালন করতে পারেন, কারণ আমি কিন্তু খুব বেশি মুরগি লালন পালন করি না, অল্প কিছু মুরগি লালন পালন করি। আলহামদুলিল্লাহ আমি যেভাবে মুরগি লালন পালন করি আমার কিন্তু লাভই হয়, লস হয় না। আপনারা কিন্তু চাইলে আমার মতন মুরগি লালন পালন করতে পারেন। আর এবছর কিন্তু শীতের পরিমাণ খুবই বেশি। যেদিন রোদ উঠে তাড়াতাড়ি আমি কিন্তু মুরগিগুলো 10টা-11টার দিকে ছেড়ে দেই, আর যেদিন রোদ উঠে না আমি কিন্তু 1টা-1:30টার দিকে গিয়ে মুরগিগুলো ছাড়ি। আর মুরগিগুলো যেখানে রাখি এই জায়গাটা শুকনো রাখার চেষ্টা করি, খড়কুটা দেই এবং কি 2-1 দিন পর পর পরিষ্কার করে দেই। এতে করে মুরগিগুলো ঠান্ডা লাগে না, মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। প্রিয় দর্শক, আমার হাতের মধ্যে কিছু খাবার নিলাম, আর মুরগিগুলো কি সুন্দর করে খাচ্ছে দেখে হয়তো বুঝতে পারছেন, কারণ মুরগিগুলো কিন্তু আমাকে একটুও ভয় পায় না, আমাকে দেখলে কিন্তু কাছে চলে আসে। ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। প্রিয় দর্শক, মুরগিকে আমি এখন যেই খাবারগুলো খাওয়াচ্ছি এই খাবারে কিন্তু মুরগির জন্য যথেষ্ট পরিমাণ পুষ্টি গুণাগুণ রয়েছে। আর এই খাবারটা খাওয়ালে কিন্তু মুরগির রোগবালা খুবই কম হয়। এই মুরগিতে কালো জিরা, হলুদ, শুটকি রয়েছে। আর এই ধরনের খাবার খাওয়ালে কিন্তু মুরগির ঠান্ডা খুব কম লাগে। আপনারা যদি চান যে শীতের মধ্যে মুরগির রোগ না হোক, ঠান্ডা না লাগুক, তাহলে কিন্তু এই খাবারটা খাওয়াতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।